আমরা যেখানে দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু জল আর জল, অর্থাৎ রেমালের যে দাপট কলকাতা জুড়ে, কলকাতা শহর জুড়ে দেখা গিয়েছিল গতকাল রাতে, গভীর রাত থেকে যে দাপট শুরু হয়েছিল তা কিন্তু এখনো শেষ হয়নি। এখনো শহর কলকাতায় রীতিমতো চলছে ঝিরঝিরে বৃষ্টি, এবং শহর কলকাতার একাধিক জায়গাতে জল জমে রয়েছে এখনো পর্যন্ত। সেন্ট্রাল অ্যাভিনিউতে শুধু নয়, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে শিয়ালদা স্টেশনের আশপাশ থেকে শুরু করে শরৎ বোস রোড, ক্যামাক স্ট্রিট সহ দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার একাধিক এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন। রোডের জলের যে স্রোত, সে স্রোত যে বয়ে যাচ্ছে, এবং পুরসভার তরফ থেকে যে বারবার করে ম্যানুয়ালের ঢাকনা খুলে দিয়ে জল নিকাশির যে ব্যবস্থা করা হচ্ছে, তা সত্ত্বেও যেহেতু অনবরত বৃষ্টি চলছে কলকাতা শহর জুড়ে, সেহেতু বিভিন্ন জায়গাতে এখনো কিন্তু জল জমে রয়েছে। এবং এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে সমস্ত আপডেট দেওয়া হচ্ছে, সেই সমস্ত আপডেট আমরা আপনাদের জানিয়ে রাখবো এক ঝলক। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে বৃষ্টি আজকে চলছে, অর্থাৎ সোমবার সকাল থেকে রেমালের পর যে বৃষ্টি চলছে, রেমালের সঙ্গে সঙ্গে যে বৃষ্টি চলছে, সেই বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই আরও সারাদিন চলবে। অর্থাৎ সোমবার এই বৃষ্টি থামার কোনো রকম লক্ষণ নেই। শুধু এই বৃষ্টির সতর্কতা কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে শুরু করে এবং যে বীরভূম পর্যন্ত অতি ভারী এবং ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু যে লাল সতর্কতা জারি করা হয়েছিল রবিবার থেকে রেমালের জন্য, সেই সতর্কতা খানিকটা শিথিল করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের শেষ দেওয়া আপডেট অনুযায়ী ইতিমধ্যে সেই সতর্কতা কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়ার্নিং আছে আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্যেই। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এগুলিতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনের, সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই। উইন্ডের সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে সারফেস উইন্ড। আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে সারফেস উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে সতর্কবার্তা আছে, এবং আগামীকালও কিন্তু সারফেস উইন্ডের সতর্কবার্তা আছে রিচিং 40 to 50 কিলোমিটার পার আওয়ার। তবে এগুলো সব নর্থ বেঙ্গলের। আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই। ওয়েস্ট বেঙ্গলের কোস্টে আপনার গেল উইন্ড 11:30টার সময় যে রিপোর্ট, তখন কিন্তু গেল উইন্ড চলছিল 80 থেকে 90, গাস্টিং টু 100, এবং যেটা আজকে দুপুরবেলাতে কমে যাবে 60 থেকে 70, গাস্টিং টু 80। এবং আপনার তারপরে স্কোয়ারলি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার, 70 কিলোমিটার স্কোয়ার আপনার গাস্টিং টিল 27 মে ইভিনিং, মানে আজকে ইভিনিং পর্যন্ত। কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে ওয়াইড স্প্রেড, সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, 5টি মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল। রেমাল তাণ্ডব, যে রবিবার রাত ভোর যে রেমালের তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মণিপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা, যোগেশগঞ্জ, সাহেবখালী, একাধিক এলাকা, উত্তর 24 পরগনার প্রত্যন্ত এলাকা, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার ঝড়খালি থেকে শুরু করে গোসাবা, বাসন্তী, ক্যানিং, একাধিক এলাকা যে বিপর্যস্ত হয়েছে, এবং কলকাতাতেও একাধিক জায়গাতে যে গাছ ভেঙে পড়েছে, এবং ইতিমধ্যেই বহু মৃত্যুর খবর আমরা পেয়েছি। শুধুমাত্র কলকাতা শহরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন একজন, এবং বলা হচ্ছে পানিহাটিতেও বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং রবিবার গভীর রাতে বিবির বাগান এরিয়াতে এন্টালি থানা এলাকাতে একজন সিমেন্টের চাঙড় ভেঙে আহত হন, এবং তিনি এনআরএস হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একাধিক মৃত্যু, আহত হয়েছেন বহু মানুষ। মৌসুমী দ্বীপে একজন বৃদ্ধার মৃত্যু ঘটেছে গাছ পড়ে, বহু জায়গায় গাছ পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরানগরে চিমনি ভেঙে পড়ে একাধিক
একাধিক গাড়ি নষ্ট হয়েছে বলে যে সমস্ত বিভিন্ন ক্ষয়ক্ষতির যে সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট যেটা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টি না কমা পর্যন্ত যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা শুধু নয়, কলকাতারও বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ নতুন করে আনা সম্ভব হয়নি। তার কারণ রবিবার গভীর রাতে যে দুর্যোগ ঘটেছিল, যে তাণ্ডব হয়েছিল রেমালের, সেই তাণ্ডবের যে প্রকোপ, তার যে প্রভাব, তা যে ভয়াবহ ছিল তা কিন্তু আবহাওয়াবিদরা বলে রেখেছিলেন আগে থেকে। তার প্রভাবে বিদ্যুৎ গিয়েছে এবং সেই বিদ্যুৎ সংযোগ যাতে আবার নতুন করে রেস্টোর করা যায় সেই বিষয়টি যেমন ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এবং এমার্জেন্সি সার্ভিস, যে জরুরি পরিষেবা, বিভিন্ন রকমের সার্ভিস তা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি কলকাতা মেডিকেল কলেজ জলমগ্ন রয়েছে, পিজি হাসপাতালে গাছ ভেঙে পড়ার খবর আমরা পেয়েছি। এবং তা সত্ত্বেও একাধিক যে সেন্ট্রাল অ্যাভিনিউ, সেখানে যেমন জল জমে রয়েছে। সারাদিন পুরসভা নিয়মিত নিরন্তর কাজ করছেন, পুরকর্মীরা, বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছেন, প্রত্যেকটি জায়গা থেকে গাছ সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তা সত্ত্বেও যে ঝিরঝিরে বৃষ্টি চলছে, যে বৃষ্টির বেগ মাঝে মাঝে বাড়ছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি শহর কলকাতা, একদম মধ্য কলকাতার অন্যতম জায়গা সেন্ট্রাল অ্যাভিনিউ, ট্রপিক্যাল মেডিসিন যে হসপিটাল রয়েছে তার ঠিক পাশে, ঠিক এই জায়গাটাতেও যে ঝড়ের তোপ অর্থাৎ যে ঝোড়ো হাওয়া বইছে তা কিন্তু রীতিমতো দাঁড়িয়ে থাকার জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং সেখানে দাঁড়িয়েই বলছেন যে কলকাতা শহরে যদি এই পরিস্থিতি এখনো হয়, তাহলে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদী উপকূলবর্তী এলাকা, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকার কি পরিস্থিতি। এবং সেই কারণেই আবহাওয়া দপ্তর থেকে বারবার বলা হচ্ছে যে সমস্ত সতর্কবার্তা দেওয়া ছিল তা কিন্তু এখনো পর্যন্ত বহাল থাকছে। এবং আবার আপনাদের একদম শেষ মুহূর্তে আরেকটি আপডেট জানিয়ে রাখি, ইতিমধ্যে আগামীকাল উত্তরবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদরা, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু এখনই বৃষ্টি থামছে না। সোমবার রাত অর্থাৎ আজ রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু নয়, এবং যে ঝোড়ো হাওয়া বইছে 40 থেকে 50 কিলোমিটার বেগে এই হাওয়া কিন্তু বইবে। এবং এই হাওয়া শুধু কলকাতা নয়, গঙ্গা থেকে আর একটু দূরে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা একাধিক এলাকা যত এগোবে সেই সমস্ত প্রত্যন্ত এলাকা, সুন্দরবন এলাকা, সেখানে কিন্তু এই হাওয়ার দাপট আরও খানিকটা বাড়বে। এবং সেই কারণে ইতিমধ্যেই মানুষের মধ্যে যে সতর্কতা সরকারের তরফ থেকে প্রচার করা হচ্ছিল, যেহেতু নির্বাচন কমিশনের আওতাধীন অনেক কিছু রয়েছে, তা সত্ত্বেও জেলা প্রশাসন যে চেষ্টা করছিল ত্রাণ শিবিরে মানুষকে এগিয়ে আনা, বহু মানুষকে রেস্কিউ করে আনা, তার কারণে কিন্তু অনেকটা বিপদ এড়ানো গিয়েছে, এই কথাও কিন্তু অনেকেই স্বীকার করে নিচ্ছেন। এবং সব মিলিয়ে আবহাওয়ার যে এই মুহূর্তের আপডেট, অর্থাৎ সোমবার বিকেল সন্ধ্যায় দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু এক্ষুনি নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই যে বৃষ্টি কমছে, আবার রোদ উঠছে, আকাশ পরিষ্কার হচ্ছে। সমস্ত কিছুই মঙ্গলবারের উপর নির্ভর করছে, অর্থাৎ আগামীকাল এই মেঘ, রেমালের দাপটে যে মেঘ করে রয়েছে, আকাশ এখনো কালো অন্ধকারে চারিদিক ছেয়ে রয়েছে, ঝিরঝির করে বৃষ্টি চলছে, জল জমছে, ঝড় চলছে, ঝোড়ো হাওয়া বইছে কলকাতা শহর জুড়ে। এই পরিস্থিতি কিন্তু মঙ্গলবারের আগে উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সেই সম্ভাবনার কথা মাথায় রেখে আবহাওয়াবিদরা বলছেন যে আজ সোমবার খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনোর দিকে তারা নিষেধাজ্ঞা জারি করছেন। এবং তারা বলছেন যে আবহাওয়াবিদরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে আজ খুব একটা বাইরে না বেরোনোই ভালো। তার কারণ জল যেমন জমে রয়েছে, তাতে যেমন নানান রকম বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা যেমন থাকে, নানান রকম দুর্ঘটনার সম্ভাবনা যেমন থাকে, তেমনই যে বৃষ্টির জন্য কমলা সতর্কতা, লাল সতর্কতা থেকে কমলা সতর্কতায় নেমেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই পরিস্থিতির মধ্যেও যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি আরও তৈরি না হয় এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। শুধু নয়, কলকাতা পুরসভার বিভিন্ন আধিকারিকরা এবং প্রশাসনের তরফ থেকেও বারবার মানুষকে এই সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে। ক্যামেরা শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।